নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশিতে ত্রিগ্রহ যোগ। ত্রিগ্রহ মানে রাহু, বুধ এবং শুক্র। রাহু এখানে আগে থেকেই আছে, তাহলে সংযোগ স্থাপন করলো 3 তারিখে বুধ আর 6 তারিখে শুক্র। তাহলে এই যে 3 গ্রহ, 3টি এরা মিত্র গ্রহ, 3 বন্ধু। আবার যে ঘরে বসে আছে এটাও কিন্তু তাদের মিত্র ঘর। তাহলে মিত্র ঘরে যদি 3 বন্ধু থাকে তাহলে 4 বন্ধু মোরলেস একত্রিত হলো। তাতে আপনি কি রেজাল্ট পাবেন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে? এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান হচ্ছে এই কুম্ভ রাশি। কিন্তু কুম্ভ রাশি মিত্র ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের শুক্র হচ্ছে একাদশপতি, আবার এই শুক্র হচ্ছে চতুর্থপতি। তাহলে একাদশপতি এবং চতুর্থপতি, তাহলে সে কি করবে? একাদশ মানে সফলতা আনবে, চতুর্থপতি মানে বিদ্যাক্ষেত্রে শুভ হবে, গৃহের ব্যাপারে শুভ হবে। এখন স্থানটা অষ্টম, অনেকেই ভাববেন আপনারা যে নেগেটিভ স্থান। দেখুন, অষ্টম নেগেটিভ বটে, কিন্তু এখানে অনেক পজিটিভিটিও লুকিয়ে আছে, আমরা ব্যয় করতে পারি না বা আমরা বলি না, এটাও হতে পারে। দেখুন, জ্যোতিষের কাজ কিন্তু কাউকে ভয় ধরানো নয়, মানুষকে উৎসাহিত করা, মানুষকে সাহস দেওয়া, মানুষের মনের মধ্যে একটা স্ট্রেংথ যোগ করে দেওয়া হচ্ছে আমাদের জ্যোতিষের কাজ। কে কি করে সেটা অন্য ব্যাপার, যদি কেউ ভুল করে, কেউ যদি ভয় ধরায় সেটা অন্য ব্যাপার। জ্যোতিষের কাজ কিন্তু হচ্ছে ইন্সপায়ার করা। তাই এই অষ্টম মানেই খারাপ, অষ্টম মানেই অ্যাক্সিডেন্ট, অষ্টম মানেই দুর্ঘটনা, অষ্টম মানেই বাধা বিপত্তি, এইগুলোই আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি। কিন্তু দেখুন তো, এই অষ্টম থেকে রিসার্চ করা হয়, যারা স্কলার স্টুডেন্ট তারা রিসার্চ করে, তাদের এই অষ্টম স্থান ভালো হতে হবে। আবার এই অষ্টম স্থান থেকে আমাদের উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি লাভ সেইগুলো হয়, সেগুলো বিচার করা হয়। অকাল সায়েন্স, যারা জ্যোতিষ, যারা লয়ার, তাদের কিন্তু এই অষ্টম ভালো না হলে ব্যবসা হবে না। অষ্টম স্থান যদি ভালো হয়, আপনার গুহ্য দেশে কোনো পীড়া হবে না, প্রাইভেট পার্টে, তার কোনো যৌনাঙ্গ হোক, পায়খানা, প্রস্রাব বা মেয়েদের জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা হবে না, যদি অষ্টম ঘরে কোনো শুভ গ্রহ বসে থাকে বা অষ্টমপতি বলবান হয়। এছাড়া এই অষ্টম থেকে লোন, যারা সুদের ব্যবসা করেন, অনেকেই তো করেন, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে যদি অষ্টম ভালো হয়। ফলে অষ্টমে অনেক ভালো গুণ আছে। সুতরাং অষ্টমকে আমরা সবসময় যে খারাপ বলবো তা কিন্তু নয়। আবার মনে রাখতে হবে, দশমের একাদশ হচ্ছে অষ্টম। যদি অষ্টম ভালো না হয় তাহলে আপনার কর্মস্থানে শান্তি হবে না। ফলে অষ্টম খারাপ কেন? প্রত্যেক ঘরেরই কিছু নেগেটিভিটি আছে, হয়তো অষ্টমের একটু বেশি আছে, কিন্তু পজিটিভিটিও প্রচুর আছে। তাহলে যাই হোক, কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিরা কেমন ফল পাবে? একাদশপতি অষ্টমে আছে, ফলে যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের বেশ ডেভেলপ হবে। যারা পিএইচডি লেভেলে আছে তাদের বেশ ডেভেলপ হবে, তাদের পড়াশুনোর প্রতি অ্যাটেনশন বৃদ্ধি, এইগুলো হবে। সরি। আবার এই কর্কট রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ, সেই বুধ আছে কোথায়? অষ্টমে। তাহলে দুস্থানের অধিপতি যদি কোনো দুস্থানে থাকে তাহলে সে হয় বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। তাহলে বিপরীত রাজযোগের ফল কি? রাজযোগ আর বিপরীত রাজযোগের মধ্যে পার্থক্য, বিপরীত রাজযোগের ফল পাওয়া যায় রাজযোগের মতোই, তবে একটু ঝামেলা ঝঞ্ঝাট প্রথমে হবে,
একটু বাধা বিঘ্ন প্রথমে হবে, তারপরে আপনি এই ফল ভালোভাবে পাবেন এবং সেখানে সফলতা আসবে, এটা 100% শিওর। তাহলে যারা ব্যবসা করেন, যারা বিদেশে আছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যারা দূরে পড়াশুনো করেন হোস্টেল লাইফে, তাদের ডেভেলপ হবে চরমভাবে। দাম্পত্য সুখে ভালো হবে, সুখ সজ্জা আপনি পাবেন, দাম্পত্য শান্তি আপনার আসবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে। যারা দূরে জন্মভূমি থেকে অনেক দূরে গিয়ে ব্যবসা করেন বা কর্মসূত্রে অনেক দূরে গেছেন, তাদের যথেষ্ট ডেভেলপ হবে। তা সে যদি অষ্টম স্থানে থাকে তাহলে কী হবে? প্রথমে একটু বাধা বিপত্তি, যা একটু ঝামেলা ঝঞ্ঝাট আসবে। এই ধৈর্যটা যদি আপনি ধরতে পারেন তাহলে সফল যে আপনি হবেন এটা নিশ্চিত। চট করে ছেড়ে দেওয়া এটা কিন্তু ঠিক যুক্তিগত হবে না। চেষ্টা করুন, সফলতা আপনি কিন্তু অবশ্যই পাবেন। আবার তৃতীয় পতি বুধ, ধৈর্য তো আপনাকে ধরতেই হবে এবং ধৈর্য ধরার ক্ষমতাও আপনার মধ্যে থাকবে। শুক্র কি দেয়? শুক্র হচ্ছে রুচিবোধ, শুক্র হচ্ছে কমফর্টেবল লাইফ, শুক্র হচ্ছে উন্নত জীবনযাপন, শৌখিন দ্রব্যের ব্যবসা, শৌখিন খাদ্য, যা রুচিসম্মত, যা আমাদের সুখ ভোগের পক্ষে উপযুক্ত, তাই হচ্ছে শুক্র। তাহলে সেই শুক্র আমাদের অষ্টম স্থান, তাহলে অষ্টম স্থান থেকে আমাদের কী যায়? যৌনতার বিচার হয়। যার অষ্টম ভালো নয় তার দেখবেন যৌন ক্ষমতা নেই, বা যৌন যে সুখ সেই সুখ সে পাবে না। তাহলে আমাদের যে স্বামী স্ত্রী যৌন মিলন, এই মিলন ভালো হবে না। একজন একজনকে স্যাটিসফাই করতে পারবে না যদি এই অষ্টম স্থান ভালো নয়। তাহলে অষ্টম স্থান খারাপ কেন? তাহলে এই অষ্টমে শুক্র বসে আছে, বিবাহের প্রেমের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি হবে। আর সেটাকে অ্যাম্পলিফাই করবে কে? রাহু। কারণ রাহুর কাজ হচ্ছে বাড়িয়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া, বৃদ্ধি করা অথবা নষ্ট করা। তাহলে রাহু শুক্রের যদি বাড়ে তাহলে কী হবে? শুক্রের মধ্যে যৌনতা বৃদ্ধি হবে, শুক্রের মধ্যে প্রেম প্রীতির আগ্রহ বৃদ্ধি করবে। শুক্র যে সুখের কারক গ্রহ, তাহলে আমাদের সুখকে বৃদ্ধি করবে। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র একাদশপতি, কামনা বাসনা ইচ্ছা শক্তি, তাহলে এই কামনা বাসনা আমরা বৃদ্ধি হবে। কামনা বাসনা যদি আমাদের বৃদ্ধি না হয় তাহলে আমরা কি করব? ঘরে বসে থাকবো, তো আমাদের কাজ করতেই ভালো লাগবে না। কারণ আমার তো কোনো ডেভেলপের ইচ্ছা নেই, আমার উন্নতির কোনো ইচ্ছা নেই, তাহলে আমি বসে থাকবো না। তাহলে আমার কামনা বাসনা যাদের বেশি আছে তারাই কি করে? সারাদিন দৌড়ে বেড়ায়, তারা উপার্জনের চেষ্টা করে, ডেভেলপ জীবনে উন্নতি করার চেষ্টা করে। তাহলে এই শুক্র সেটা আপনাকে এনে দেবে এবং রাহু সেখানে কি করবে? সাহায্য করবে। আবার ডিসিশন মেকিং, তার জন্য কি আছে? বুধ এখানে বসে আছে, বুধ রাহু যোগ আছে। তাহলে বুধ রাহু যোগে কিছু কিছু সময় স্লিপ মিস্টেক হয়। তারা যারা পরীক্ষা দিচ্ছে, যেহেতু একত্রিত হয়ে আছে, তাহলে শুক্র বুধ কি দেবে? বুধ দেবে ব্যবসা, শুক্র দেবে অর্থ। তাহলে ব্যবসা এবং অর্থ দুটোই আপনি এই সময়ে পাবেন। আর তাকে অ্যাম্পলিফাই করবে কে? রাহু। রাহু আমাদের কামনা বাসনা, রাহুর মধ্যে আছে অতৃপ্ত ক্ষুধা। তাহলে রাহু যেহেতু এখানে যোগ হয়ে আছে, ফলে আপনার ইচ্ছা শক্তিকে অনেক বৃদ্ধি করবে, যার ফলে কী করে? ইনকাম করার যে মানসিকতা সেটা আপনার অনেক ডেভেলপ হবে, যার ফলে ইনকাম আপনার অনেক বেশি হবে। তাহলে অষ্টম স্থান হলেও কত ডেভেলপ করা যায় বুঝতে পারছেন? কত পাওয়া যায়। হ্যাঁ, এইবার তার নেগেটিভিটি কী আছে? নেগেটিভিটিও কিছু আছে। কারণ অষ্টম স্থান যেটাই করতে যাবেন একটু বাধা বিপত্তি আসবে, প্রথমে একটু নেগেটিভ রেজাল্ট আসবে, প্রথমে একটু ঝামেলা হবে, মনে হবে যেন এটা পারবো না, এটা হবে না, এটা খুব ভয় লাগছে করতে। যদি প্রেমের ব্যাপারে হয় তাহলে দেখবেন যাকে অনেক দিন থেকে অ্যাপ্রোচ করবো করতে পারছেন কিন্তু করতে পারছেন না, এই যে ভীতি, এই ভীতি আপনার কেটে যাবে। কারণ শুক্রকে অ্যাম্পলিফাই করবে রাহু, অর্থাৎ অ্যাপ্রোচ করার যে সাহস সেটা এনে দেবে এই শুক্র। যে কাজ করবো বলে কোনো ধরুন কম্পিটিশন পরীক্ষা দেবেন, চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি ভয়ে কম্পিটিশনে যেতে পারছেন না, বা কোনো ইন্টারভিউ দাঁড়াতে পারছেন না, বা প্রাইভেট কোম্পানি চাকরির জন্য যেতে পারছেন না, আমি কি যাব, কি জিজ্ঞাসা করবে, কি বলতে পারবো না পারবো ইত্যাদি ভয় পাচ্ছেন, আপনি দেখুন এই সময় সেগুলো করতে পারবেন।
কারণ এই রাহু আপনাকে সাহস যোগাবে। কার মাধ্যমে? ওই শুক্র এবং বুধের মাধ্যমে। আবার শুক্র একাদশ, একাদশ মানে সাকসেস, তাহলে এর মাধ্যমে আপনি কী পাবেন? সফলতাও যথেষ্ট পাবেন। ফলে এই ত্রিগ্রহ যোগ অষ্টমে হলেও আপনি অনেক দিক থেকেই সফলতা অর্জন করতে পারবেন। যাই হোক, আমি শুক্র সম্বন্ধে কিছু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ত্রিগ্রহের যোগ সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।